নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এসেছি আমাদের বাঙালির গর্ব, বাংলার গর্ব ভেষজ চাষ নিয়ে যিনি নিরলস গবেষণা করে যাচ্ছেন সেই গৌরচন্দ্র দাস মহাশয়ের নেচার পড নার্সারিতে। উনি আজকে একেবারে ভেষজ চাষের অন্যরকম এক দিশা দেখাবেন, আপনারা কিভাবে একসাথে অনেক রকম ভেষজ গাছ চাষ করতে পারেন সেই নিয়ে আজকের ভিডিও। চলুন আজকে ওনার এই পদ্ধতিটি আমরা ওনার কাছ থেকেই শুনতে থাকি। নমস্কার গৌরদা। নমস্কার। আপনি রিসেন্টলি সম্বর্ধিত হয়েছেন, আমাদের খবর এসেছে, আপনি বলুন। অনেক সম্মান আপনার প্রাপ্য। না, অ্যাকচুয়ালি এটাও আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আদিবাসী কল্যাণ সমিতির মানে প্রাক্তন সৈনিকদের আদিবাসী কল্যাণ সমিতির যে অনুষ্ঠানটা ছিল, এটা অ্যাকচুয়ালি ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ওনার হাত ধরে এই প্রতিষ্ঠান বা এই সোসাইটি, সেই সোসাইটি তো হাজার হাজার মেম্বার রয়েছে বিভিন্ন জায়গায়, সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে, অনেক বড় ব্যাপার। তো ওই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, সেখানে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এসেছিলেন। এবার ওই মঞ্চে আমাকে যে সংবর্ধিত করা হবে আমিও এটা ভাবতে পারিনি। যাই হোক, প্রথমে আমার নাম ধরে যখন ডাকছে গৌরচন্দ্র দাস, তো প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এই নামে অন্য কেউ হবে, কিন্তু তারপরে যখন আবার অ্যানাউন্স করলেন যে আদিবাসী কল্যাণ সমিতির টিচার বা ট্রেনার, তখন বুঝলাম যে না, আমাকেই ডাকছেন। তো আমি গেলাম, সংবর্ধিত হলাম, ভালো লাগলো। তো অ্যাকচুয়ালি আমি আদিবাসী কল্যাণ সমিতির যে হাজার হাজার মেম্বার ছড়িয়ে রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, তো সেই আদিবাসী কল্যাণ সমিতির হয়ে আমি ভার্চুয়াল ট্রেনিং প্রোগ্রামটা করি, বিশেষ করে মেডিসিনাল প্লান্টের উপরে। তো সেটার জন্যই ওনারা সংবর্ধিত করেছেন, ভালো লেগেছে, যদিও অপ্রত্যাশিত ব্যাপার। মঞ্চে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, একটু বলুন তার সেই ব্যাপারে। না, এটা তো ভীষণ ভালো লাগা বিষয়, যেখানে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি উপস্থিত, সেই মঞ্চে একটা নামটা আমাদের উল্লেখ করে দিন। রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এসেছিলেন। এটা বিশ্ব বাংলা কনভেনশন হলে প্রোগ্রামটা ছিল 17ই ডিসেম্বর। আমরা শুনেও খুব খুশি, আপনার নিরলস গবেষণা এবং এই ভেষজ উদ্ভিদের প্রচার প্রসারে লেগে থাকা। আমরা আশা করব যে আপনি আরও এরকম অনেক সম্মানে সম্মানিত হবেন। আজকে আপনি কি বিষয় নিয়ে বলবেন? আজকে মূলত আমি যেটা বলবো সেটা হচ্ছে, এক চিলতে যদি জায়গা থাকে সেখানেও কিন্তু বিভিন্ন রকমের ভেষজ চাষ করা যায়। এবার সেটা ভেষজ চাষটা পরিবারের সবাই মিলে সুস্থ থাকার জন্য করা যেতে পারে, আবার যদি কেউ মনে করেন ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে করবেন সেটাও করতে পারেন। তো এই টোটাল ব্যাপারটা নিয়ে আমি একটু তুলে ধরার চেষ্টা করব যে বাড়ির আশেপাশে একটু জায়গা যদি থাকে, এক চিলতে যদি উঠোন থাকে, কিংবা বেলকনি থাকে, কিংবা বারান্দা থাকে, বা ছাদও থাকে, যেখানেই থাকুক না কেন সব জায়গাতেই কিন্তু এটা করা যেতে পারে এবং খুব ভালোভাবে করা যেতে পারে। এটা যদি করা যায় তাহলে আমরা যে স্বাস্থ্যই সম্পদ বলি, সেই স্বাস্থ্যরূপ সম্পদটা ভালো রকমভাবে পাওয়া যাবে, পাশাপাশি অর্থরূপ সম্পদটাও কিন্তু পাওয়া যাবে। যে কথাটা বলছিলাম, এক চিলতে যদি জায়গা থাকে তাহলে কিন্তু পরিবারের সবাই মিলে সুস্থ থাকার জন্য যেই সব ভেষজ গাছগাছরা দরকার সেগুলো খুব ভালোভাবে করা যেতে পারে। সেটাই আমি দেখাচ্ছি। দেখুন, এটা ননি গাছ। তো ননি গাছ, আর আবার ননি গাছের নিচে আপনারা এখানে দেখছেন, এটা হচ্ছে ব্রাজিলের সেই ইনসুলিন গাছ, যেটা সুগারের জন্য ভীষণ ভালো। আবার তাহলে ননি গাছের নিচে আমি ইনসুলিন গাছ দেখাচ্ছি, তার নিচে দেখুন এটা আর্টেমিসিয়া। এই যে গাছগুলো দেখছেন, এটা আর্টেমিসিয়া, আমি নেপাল থেকে নিয়ে এসেছি। এটাও কিন্তু খুব কার্যকরী ভেষজ একটা উদ্ভিদ, যেটা জ্বর, ম্যালেরিয়া এসব ক্ষেত্রে কাজ করে। আবার পাশাপাশি দেখুন এখানে তালমূলিও রয়েছে। তাহলে একই জায়গায় ননি গাছ, ইনসুলিন গাছ, তালমূলি, আবার আর্টেমিসিয়া। আবার যদি এদিকে একটু আসেন তাহলে আমি দেখাবো, লাইন ধরে দেখুন এই ননি গাছ, এই ননি গাছের নিচে দেখুন, এই ননি গাছের নিচে তালমূলি।
তালমুলি কী জিনিস সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। একটু এগিয়ে আসুন, তাহলে আমি এখানে দেখানোর চেষ্টা করব যে একই জায়গাতে কত রকমভাবে করা যেতে পারে। এখানে আমি ননি গাছ লাগিয়েছি, নিচে তালমুলি দেখছেন, পাশে আবার মেক্সিকান মিট যেটাকে আজওয়ান বলছে। আবার এখানে দেখুন শালপর্ণি, এখানে রয়েছে সহদেবী। তাহলে শুধু এইটুকু জায়গার মধ্যে কত রকম ওষুধি গাছ দেখছেন। আবার এখানে দেখছেন এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে গ্লিরিসিডিয়া, যেটা গিরিপুষ্প বলছে। তাহলে এখানে ননি গাছের নিচে আমি অনেক রকম গাছ দেখিয়েছি আপনাদের, পাশাপাশি ননি গাছের উপরে এটা গ্লিরিসিডিয়া। কেন আমি যেই জিনিসটা দেখাতে চাইছি যে একটা সমাজের মতো বা সংসারের মতো একে অন্যের পরিপূরক। মানে আপনি বলতে চাইছেন সিম্বায়োসিস আমরা যেটাকে বলি, সিম্বায়োসিস প্রসেস বা সিম্বায়োটিক সিস্টেমে এটা হতে পারে। এখানে যে গাছটা দেখছেন এটা গিরিপুষ্প বা গ্লিরিসিডিয়া, এর অনেক রকম কাজ আছে। এটা কি করছে দেখুন, এটা তাহলে এই যে গাছগুলো রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু নাইট্রোজেন দরকার, আর প্রত্যেকের নাইট্রোজেন দরকার। আমি কি করেছি, ঠিক নাইট্রোজেন যেটা নাইট্রোজেন ধরার মেশিন আমি পাশে বসিয়ে দিয়েছি। মেশিন বলতে প্রাকৃতিক মেশিন। বাতাসের মধ্যে, এয়ারের মধ্যে যে 78% নাইট্রোজেন থাকে, যত রকম গাছ আছে সব থেকে বেশি নাইট্রোজেন ধরতে পারে এই গ্লিরিসিডিয়া। এই গ্লিরিসিডিয়া তাহলে প্রত্যেকটা গাছকে নাইট্রোজেন সরবরাহ করছে, মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করছে। পাশাপাশি দেখুন এই গাছটা এই গাছের শেড হিসেবে কাজ করছে। কীরকম শেড হিসেবে কাজ করছে, শেড তো দরকার হয়, অতিরিক্ত গরমে শেডের দরকার হয়, আবার শীতের সময় শেডের দরকার হয়। কেন, এই যে কুয়াশা, অতিরিক্ত কুয়াশা, সেটাও কিন্তু এ গার্ড করছে। এর আরও কার্যকারিতা রয়েছে। এর পাতাগুলো যখন মাটিতে পড়ছে খুব তাড়াতাড়ি এটা সারে পরিণত হচ্ছে, অর্থাৎ মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করছে। এর আরও কার্যকারিতা রয়েছে, এটা যেরকম মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করছে, পাশাপাশি এটা আমরা খেতেও পারি। এর মধ্যে কিছু নিউট্রিশন ভ্যালু রয়েছে। এটা আবার মাখতেও পারি, এটার মধ্যে স্কিনের পক্ষে খুব ভালো। এটার খুব সুন্দর ফুল হয়, যেই ফুলটা আপনার ওই সজনে ফুলের মতো খাওয়া যায়, খুব সুন্দর ফুল হয়। তার মানে ফুলের শখও মিটছে। আর কি হয়, এই গাছ যেখানে থাকবে সেখানে ইঁদুর আসবে না। আবার এটা আরেকটা কাজ হচ্ছে, এটা হিট ম্যানেজমেন্টকারী গাছ। এর আরও কার্যকারিতা রয়েছে, এয়ার পিউরিফায়ার হিসেবেও কাজ করে। তাহলে এমন একটা গাছ, যেই গাছটা মানে সব দিকগুলো কভার করছে, মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করছে, মানুষের জন্য ভালো। আবার এটা ছাগল, গরু, ভেড়া, মোষের খুব প্রিয় খাদ্য এবং পুষ্টিকর খাদ্য। তাহলে আমি এই সিম্বায়োসিস সিস্টেমটাকে এখানে ডেভেলপ করতে চাইছি। এবার এই ক্ষেত্রে কারো যদি একটু ছোট্ট জায়গা থাকে, তাদের পরিবারের সবাই যাতে সুস্থ থাকতে পারে সারা জীবন ধরে, সেই ধরনের গুরুত্বপূর্ণ কিছু ভেষজ গাছরা লাগাতে পারেন। আবার যদি মনে করেন যে গ্রামে থাকুন বা শহরে থাকুন, যেখানেই থাকুন না কেন, এটা নিয়ে ব্যবসা করবেন, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে লাভবান হবে, সেটাও কিন্তু করতে পারেন। কিভাবে করতে পারেন, এর চাহিদা সর্বত্র। যেখানে মানুষের শরীর খারাপ হয় সেখানেই কিন্তু এইসব ভেষজ গাছগাছরার চাহিদা রয়েছে। তাহলে এটা তো সব জায়গায়, এখন মানুষ বিভিন্ন রকম কঠিন এবং জটিল রোগে ভুগছে, এবং সেই সব রোগের জন্য ট্রিটমেন্ট করতে গিয়েও ট্রিটমেন্ট করতে পারছেন না, কোনো রকম টিকে থাকছেন। এই টিকে থাকার জন্য আবার সারা জীবন ধরে ওষুধ খেতে হচ্ছে। কিন্তু আমি বলতে চাইছি প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা, অর্থাৎ প্রাকৃতিক উপায়গুলো অবলম্বন করতে হবে। এগুলো সব প্রাকৃতিক উপায়। নুনি সম্পর্কে এর আগে আমি অনেক ডিটেলসে বলেছি। জীবনে একবার লাগাবেন, সারা জীবন ধরে আপনি ফল পাবেন, কারণ 12 মাস ফলে ফুলে ভরে থাকে। মাঠের মাঝে লাগিয়ে রাখলে কেউ চুরি করবে না, তাহলে চুরি হওয়ার তো ভয় নেই, আবার এর রোগ বালায়ও সেরকম নেই। কেউ যদি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে করতে চান, দিব্যি করতে পারেন এটা।
তো এখানে এখানে দেখুন এই পরপর রয়েছে। হ্যাঁ, এই শীতের সময় ফলটা কম হয় এবং ছোট হয়, বাদ বাকি সারা বছর কিন্তু দারুণ হয়। তাতেও তো গাছগুলো ভরে আছে ফলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এমন কোনো গাছ নেই ফল নেই, এরকম গাছ নেই। না না, এ তো সারা বছর, জীবনে একবার লাগাবেন, তারপরে কোনো সময় দেখাতে পারবেন না গাছে ফল বা ফুল নেই, সব সময় ফল, সব সময় ফল থাকে। এই সময়টা কম থাকে একটু, অন্য সময় আরো বেশি। এবং এত ছোট গাছেও এত পরিমাণে ফল ধরে আছে। হ্যাঁ, এই যে এই গাছটা তো ফলের ভারে নুয়ে পড়েছিল, তারপরে আবার খুঁটি দিয়ে বাঁধতে হয়েছে। খুঁটি দিয়ে বাঁধতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের দেখালাম যে ননি গাছের নিচে কিছু গাছ দেখালাম। আরেকটা গুরুত্বপূর্ণ গাছ প্যারাডাইস ট্রি, যেটা লক্ষ্মী তরু বলছে। প্যারাডাইস ট্রি বলছে স্বর্গকাপের পৃথিবীর স্বর্গের গাছ যেন পৃথিবীতে নেমে এসেছে। এই গাছের পাতা এই যে দেখবেন অনলাইনে বিক্রি হচ্ছে। কেন বিক্রি হচ্ছে, লোকে এত দাম দিয়ে কেন কিনছে? অ্যাকচুয়ালি এই গাছের পাতার যদি জলে ফুটিয়ে চায়ের মতো করে খাওয়া যায়, তাহলে বিভিন্ন রকম ক্যান্সার প্রতিরোধ এবং কাজ করে, পাশাপাশি ইমিউনিটি বুস্টার। তাহলে এই ধরনের একটা গাছ, বেশ ঝোপালো গাছ, কিন্তু এই গাছের নিচে দেখুন আরও বিভিন্ন রকম গাছ, পাশাপাশি দেখুন কোথাও ফাঁকা নেই। তো এই সিম্বায়োসিস প্রসেসে আপনারা পুরো জায়গাটা, যেমন আপনি এখানেও প্রচুর পরিমাণে তালমুলি লাগিয়েছেন। এই যে তালমুলি রয়েছে, পাশে এটা সহদেবী রয়েছে, এটা ভিক্স তুলসী রয়েছে, এই যে ভিক্স তুলসী, আবার পাশে রয়েছে এই দেখুন ইনসুলিন। তাহলে তালমুলিটা আমি লাগিয়েছি। তালমুলি, এবার তালমুলি লাগালে দেখুন এটা মূল গাছটা এখানে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আর এই তালমুলি গাছটা একটু ছায়া ছায়া পছন্দ করে, একটু ছায়া ছায়া পছন্দ করে। এই গাছটা থাকলে অন্য জঙ্গল হতে পারবে না। আপনার পুরো এই নেচার পট নার্সারিটি সম্পূর্ণরূপেই তো সিম্বায়োসিস করেই তৈরি করা। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে চাই। মানে আপনি পুরো প্ল্যান করে লাগিয়েছেন, যে গাছটা প্রচুর সূর্যালোক চায় সেখানে সেটা বসিয়েছেন, তার তলায় একটু কম সূর্যালোক চায় সেই গাছটা বসিয়েছেন। ঠিক, এইভাবে পুরো জায়গাটা আপনি তৈরি করেছেন। তো এবারে আপনি এখানটায় আপনি কি দেখাবেন? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ গাছ দেখাবো। এই গাছটা দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে, থোকা থোকা যেন ফুল, কিন্তু ফুল নয়, ফল। এই ফুলের সৌন্দর্য তো ছিলই, এবার ফলের সৌন্দর্যটা দেখুন। ফলের সৌন্দর্যটা কিন্তু ফুলের মতো যেন, আর এটাকে বলা যেতে পারে থোকা থোকা যেন স্ট্রবেরি ফুলে আছে। এই সৌন্দর্যটা অনেক দিন থাকে, কারণ এই ফলটা বড় হতে হবে তো, পাকতে হবে তো, অর্থাৎ ম্যাচিওর হতে গেলে অনেক দিন লাগে। তাহলে এই সৌন্দর্যটা কিন্তু আমরা প্রত্যেকেই উপভোগ করতে পারছি। এবার এই গাছটার গুরুত্ব কি? এই গাছটার গুরুত্ব হচ্ছে এর ফল, এই যে ফলের ভিতরে যে বীজগুলো রয়েছে, ওই বীজগুলো অ্যাকচুয়ালি রং বীজ, রং গোটা। ওটা সিঁদুর হিসেবে ব্যবহার করা যায়, লিপস্টিক হিসেবে ব্যবহার করা যায়, খাবার দাবার রং করা যায়, কাপড় রং করা যায়, অনেক রকম কাজে লাগে। কিন্তু আমি এই গাছ সম্পর্কে ডিটেলসে বলতে আজকে চাচ্ছি না। আমি চাইছি টোটাল সিম্বায়োসিস প্রসেসে কিভাবে এক চিলতে জায়গাতে অনেক কিছু করা যেতে পারে। তো দেখুন এই গাছের নিচেও কিন্তু আমি এগুলো করেছি। দেখুন এটা হচ্ছে শতমূলি দিয়ে আমি বেড়া দিয়েছি, একটা আলাদা রকম সৌন্দর্য। তাহলে শতমূলির বীজের দাম আছে, আবার মূলেরও দাম আছে। পাশাপাশি এখানটায় আবার দেখাচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ গাছ, করসল, বা এর বিভিন্ন নাম আছে, করসল, সাওয়ারসপ, গ্র্যাভিউলা, গুয়ানাভানা, লক্ষ্মণ ফল, যেই নামে সার্চ করুন পেয়ে যাবেন। এই গাছের পাতাও অনলাইনে বিক্রি হচ্ছে 300-400 টাকা শ। তো অনেকে ক্যান্সার গাছ বলছে, দেখুন এই গাছে ফুলও এসে গেছে। তাহলে আমি একটা গুরুত্বপূর্ণ গাছ লাগিয়েছি, কিন্তু তার নিচে দেখুন একটা গাছ লাগিয়েছি, তার নিচে এগুলো দেখুন, মানে নিচে কোথাও ফাঁকা নেই, পুরোটাই একটা মানে পুরো জায়গাটাকে আমি কাজে লাগাতে পারছি। উপরে বলুন নিচে বলুন, পুরোটাই কাজে লাগাতে পারছি। এদিকটায় দেখুন, এখানে রয়েছে কুচ গাছ। আমার কাছে দুরকম কুচি রয়েছে, সাদা কুচ, লাল কুচ। আবার পাশাপাশি রয়েছে এটা কি এয়ার পটেটো, এটা লাল কুচ, আর ও পাশে আছে সাদা কুচ, এটা এয়ার পটেটো। ওই পাশে ঝুলছে দেখুন উপরে গুরমার গাছ, এটা গুরমার।
এটা আবার রয়েছে আপনার হাড়জোড়া, আবার রয়েছে আলকুশি। তাহলে এই ছোট্ট জায়গার মধ্যেই সব রকম রয়েছে, আপনারাও এইভাবে করতে পারেন। সিম্বায়োসিস প্রসেসে আপনারা খুব অল্প জায়গার মধ্যে অনেক কিছু করতে পারেন, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে করতে পারেন, পরিবারের সবাই মিলে সুস্থ থাকার জন্যও করতে পারেন। পাশাপাশি আমি আরেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করছি এবং সবার সহযোগিতা চাইব, প্রত্যেকেই এই ব্যাপারে মানে এগিয়ে আসা দরকার। সেটা হচ্ছে প্রকৃতি থেকে অনেক রকম মহামূল্যবান মহৌষধি গাছগাছরা হারিয়ে যাচ্ছে, অনেক গাছ হারিয়ে গেছে, খুব মূল্যবান গাছগাছরা হারিয়ে গেছে, আবার কিছু বিলুপ্ত হতে চলেছে। তাহলে এই বিলুপ্ত হয়ে যাওয়া বা বিলুপ্ত প্রায় এগুলোকে রক্ষা করা দরকার আমাদের সবার, কারণ প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থ থাকতে গেলে এগুলোর গুরুত্ব ভীষণ রকমভাবে রয়েছে। আমি এই ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আর এখানে পরিষ্কার বলতে চাইছি, মানে এই যেসব মহামূল্যবান মহৌষধি গাছগাছরা হারিয়ে যাচ্ছে, হয়তো এইসব গাছগাছের সঙ্গে মানুষ পরিচিত নয় বলে এসবের যে ধন্বন্তরী গুণ রয়েছে সেগুলো সম্বন্ধে জানেন না বলে অনেকে নিজে হাতেই নষ্ট করে ফেলছেন। তো এগুলো যাতে প্রত্যেকেই এইসব গাছগাছের সম্পর্কে ওয়াকিবহাল হন, সেই জন্য আমি একটা বিশেষ উদ্যোগ নিয়েছি। সেটা কি, আমি বলছি বিনামূল্যে বা ফ্রিতে দেয়ার দুষ্প্রাপ্য মহামূল্যবান মহাঔষধি গাছগাছরার তালিকা আমি একটা দিয়েছি। এটা কত রকম আছে? 125 রকম গাছগাছরা রয়েছে। অ্যাকচুয়ালি আমি এইসব গাছগাছরার সঙ্গে আপনাদের পরিচিত করতে চাইছি। দেখা যাবে এইসব গাছগাছরার অনেক গাছগাছরা আপনাদের এলাকাতেও রয়েছে, কিন্তু আপনারা জানেন না, আপনারা ভালো করে জানুন। আমি এখানে কি বলছি, এই যে 125 রকম গাছগাছরা যে লিস্ট দিয়েছি, এটা বিনামূল্যে বা ফ্রিতে দেয়ার একটা লিস্ট। তো আবার পাশাপাশি এই যে জিনিস এগুলো বলছি, ক্রেতা সাধারণের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে এটা তাদের প্রয়োজন বা পছন্দ বা গুরুত্ব অনুসারে এক বা একাধিক গাছ দেয়া যেতে পারে, তবে সেগুলো অবস্থা বিশেষে। আর আরেকটা জিনিস আমি বলছি যে এখানে তো আমি বিনামূল্যে এই গাছের লিস্ট দিয়েছি, এছাড়া বিভিন্ন সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে আমি যেরকম ধরুন উদাহরণ হিসেবে বলছি, অন্নপ্রাশন, জন্মদিন, শ্রাদ্ধ অনুষ্ঠান, বৈবাহিক অনুষ্ঠান বা বিবাহবার্ষিকী, এই ধরনের অনুষ্ঠানে কেউ যদি গাছ দিতে চান, সেই ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে, সুযোগ সুবিধা থাকবে এবং বিশেষ রকম সহযোগিতা থাকবে। কেন বলছি কথাটা, ধরে নিন আজকে অন্নপ্রাশনে বা জন্মদিনে আপনারা যাদের নেমন্তন্ন করেন, কী জন্য করেন? যার অন্নপ্রাশন হচ্ছে তাকে আশীর্বাদ করার জন্য, তাই তো? আপনারা যদি সেই অন্নপ্রাশন অনুষ্ঠানে কিছু গুরুত্বপূর্ণ গাছ, সেটা সুগারের হতে পারে, ক্যান্সারের হতে পারে, হার্টের হতে পারে, অর্থাৎ শরীরের বিভিন্ন কঠিন এবং জটিল রোগ নিরাময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ গাছ রয়েছে, সেই সব গুরুত্বপূর্ণ গাছ যদি আপনারা সেই সব অনুষ্ঠানে দেন, তাহলে দেখা যাবে যে সব গাছগুলো আপনারা দিচ্ছেন, সেই সব গাছগুলো তারা বাড়িতে লাগাবেন, আর সেই সব গাছগুলো থেকে ওনারা প্রত্যেকেই পরিবারের সবাই উপকৃত হতে থাকবেন। তাহলে ওই গাছটা যেটা দিচ্ছেন, সেই গাছটা তাদের বাড়িতে লাগানো থাকবে। তো সেই গাছটা যতদিন থাকবে, যতদিন ওই গাছ থেকে উপকার পাবেন, সামনে থাকবে, তো প্রতিনিয়ত যার অন্নপ্রাশনে এসে ওই গাছটা পেয়েছেন, তার কথা তো সবসময় মনে থাকবে। তাহলে আপনারা যাদের আশীর্বাদের জন্য যেই অনুষ্ঠানটা করেছেন, সেই অনুষ্ঠানে অর্থাৎ আশীর্বাদের জন্য, তো সেই আশীর্বাদ তো সারা জীবন ধরে করবেন। এটা অন্নপ্রাশনের অনুষ্ঠান হতে পারে, জন্মদিনের হতে পারে, শ্রাদ্ধ অনুষ্ঠান হতে পারে, বা বৈবাহিক কোনো অনুষ্ঠান হতে পারে। এইসব অনুষ্ঠানে আপনারা যদি গাছ দেন, আমার সর্বতভাবে সহযোগিতা থাকবে, বিশেষ ছাড় থাকবে। এই ব্যাপারে আপনাদের আমি
মানে আন্তরিকতার সঙ্গে চাইছি আপনারা এই ব্যাপারটা ভাবুন যে যে কোনো অনুষ্ঠানকে চিরস্মরণীয় করে রাখার জন্য এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গৌরদা, হ্যাঁ। আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি সরাসরি আপনার এই নেচার পট নার্সারিতে আসতে চান, কিভাবে আসবেন? আপনি পথ নির্দেশ দিন আর আপনার ফোন নম্বরটা দিন। এখানে অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটালের ভিতরেই আমার ফার্ম। এখানে যদি আসতে চান তাহলে যারা ট্রেনে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, শিয়ালদা থেকে যেসব ট্রেনগুলো নৈহাটি, কৃষ্ণনগর, রানাঘাট, গেদে, কল্যাণী, শান্তিপুর যাচ্ছে, এই সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়েই যাচ্ছে। শ্যামনগর স্টেশনে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড আছে, ওখানে গিয়ে বলতে হবে যে ঝাউতলা খ্রিস্টান হসপিটাল যাব। হসপিটালের পাশেই আপনাদের নামিয়ে দেবে, 5 মিনিট সময় লাগবে। আর হসপিটালের পাশে নামিয়ে দেবে, হসপিটালের ভিতরে ঢুকবেন। যারা বাসে আসতে চান তাদের জন্য বলি, নৈহাটি বারাসাত একটা বাস রয়েছে DN5, ওই DN5 বাসে বাসুদেবপুর মোড়ে নামবেন, নেমে ওখান থেকে 3 মিনিট সময় লাগবে ঝাউতলা খ্রিস্টান হসপিটাল। তো হসপিটালের পাশে নামিয়ে দেবে, আপনারা হসপিটালের ভিতরে চলে আসবেন। আর যারা ফোনে যোগাযোগ করতে চান, ফোন বা হোয়াটসঅ্যাপে, আমার ফোন নাম্বার হচ্ছে 8777466459। আবারও রিপিট করছি, 8777466459। আর একটা কথা বলি, আজকে শুধু যে আমার এখানেই পাবেন তা নয়, আমি চাইছি সর্বত্র এটাকে ছড়িয়ে দিতে। আপাতত কিছু কিছু জায়গায় আমার ইউনিট হয়ে গেছে, আরও নতুন নতুন ইউনিট হচ্ছে, সে ব্যাপারটাও আপনাদের পরিষ্কারভাবে আমি আপনাদের সেখানে প্রত্যেকটা ইউনিটের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আসুন, যেটা আপনাদের বলছিলাম, ওই বোর্ডের মধ্যে আমি দেখিয়েছি 125 রকম গাছ বিনামূল্যে বা ফ্রিতে দেওয়ার গাছের তালিকা। পাশাপাশি এখানে আমি দেখাচ্ছি বেশ কিছু গাছের একটা তালিকা রয়েছে। এখানে খুব বেশি আমি দিতে পারিনি, খুব রেয়ার বিভিন্ন দেশের বিখ্যাত কিছু গাছ, আবার আমাদের দেশীয় কিছু গাছগাছরা রয়েছে। খুব ইম্পর্টেন্ট দেখে আমি 39 রকমের গাছগাছার নাম এখানে দিয়েছি। পাশাপাশি এখানে বলছি, এছাড়া শত প্রকারের ওষুধি গাছগাছরা পাবেন। প্রয়োজনে অর্ডার অনুযায়ী যথাসাধ্য ব্যবস্থা করা হবে। এবার এই ব্যাপারটা এতদিন ধরে আমি শুধু এই জায়গা থেকেই করছিলাম। তো আমারই এখানে নাম্বার দেয়া রয়েছে, যেটা উত্তর 24 পরগনা এবং কলকাতার জন্য আমার নাম্বারটা রয়েছে। পাশাপাশি আমি বলছি, বাঁকুড়া এবং দুর্গাপুর আমার একটা ইউনিট হয়েছে, সেখানেও সবসময়ের জন্য লোক আছে। এই বাঁকুড়া এবং দুর্গাপুরের নাম্বার হচ্ছে 7699278034। এটা বাঁকুড়া এবং দুর্গাপুরের জন্য। আবার বাঁকুড়া দুর্গাপুর বললাম, পুরুলিয়া ঝাড়খণ্ড, এখানে একটা নাম্বার রয়েছে পুরুলিয়া ঝাড়খণ্ডের 9434822479। এটা পুরুলিয়া এবং ঝাড়খণ্ড। এখানে মুর্শিদাবাদের একটা নাম্বার রয়েছে, যেটা ফারাক্কা থেকে এটা পরিচালনা হচ্ছে, মুর্শিদাবাদ 8250679084। মুর্শিদাবাদ একটু দূরে, আবার রিপিট করছি, মুর্শিদাবাদ 8250679084, এটা ফারাক্কা। হুগলি এবং কলকাতা যেটা মেনটেন করছেন, এটা অ্যাকচুয়ালি মেনটেনটা হচ্ছে শ্রীরামপুর থেকে 9312391183। এবার মালদহ একদম প্রপারে 8158999039। আরেকটা নাম্বার রয়েছে, এক দিদিমণি রিটায়ার পাচ্ছেন, 8900196773। নদিয়ার একটা নাম্বার রয়েছে, নদিয়া রানাঘাট 7479266973। এবার সাউথ 24 পরগনার একটা নাম্বার আপনাদের বলছি, এটা পিয়ালি স্টেশনে আপনারা পাবেন। এটা হচ্ছে 9775597776। আবারও বলছি, 9775597776।
এই কয়েকটা ইউনিটের নাম্বার আপনাদের দিলাম, আরও নতুন নতুন ইউনিট হচ্ছে। আপনারাও যদি কেউ ইন্টারেস্টেড হন, সব রকমভাবে সহযোগিতা করা হবে। আপনারা যদি চাষ করতে চান সেক্ষেত্রেও সহযোগিতা করা হবে। আপনারা যদি কমপ্লিটলি ভেষজ নার্সারি করতে চান সেক্ষেত্রেও আপনারা সহযোগিতা পাবেন। পাশাপাশি বলি, সেলস কাউন্টার যদি করতে চান, গ্রামে থাকুন শহরে থাকুন, যে যেখানেই থাকুন না কেন, যদি সেলস কাউন্টার করতে চান তাহলেও এটা করা যাবে। তার জন্য বড় জায়গার দরকার নেই, আপনাদের বাড়িতে সামান্য জায়গা থাকলে হবে, কিংবা খোলা বারান্দা থাকলে হবে, কিংবা ছাদ থাকলেও আপনারা এটা করতে পারবেন। সে ব্যাপারে সহযোগিতা করা হবে। সেলস কাউন্টারের ক্ষেত্রে বলছি, আপনারা ভালো করে আগে দেখে নিন, আসুন। প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত বিখ্যাত সব ওষুধি গাছগাছরা আপনাদের পৌঁছে দেয়া হবে। তার মানে আপনাদের জায়গায় মানে বসে থেকে পৃথিবীর বিভিন্ন দেশের খুব গুরুত্বপূর্ণ গাছগাছরা আপনারা ওখান থেকে বিক্রি করতে পারবেন। এখানে একটা ব্যাপারে অ্যাসিওর করছি, সেটা হচ্ছে বিদেশি গাছগাছরা, তার মানে আপনাদের মনে হতে পারে এইসব গাছগাছরা হয়তো মরে যাবে কিংবা হবে না। দেখুন, এইসব ক্ষেত্রে আমি পরীক্ষা নিরীক্ষা করে তবেই সেগুলো আমি এখানে ওপেন করছি। আর কোনো গাছগাছরা যদি মরে যায়, মরা গাছগাছরার পরিবর্তে আমি জ্যান্ত গাছগাছরা দেব। এমনও যদি হয়, ধরে নিন আপনারা কিছু গাছ নিয়েছেন, সেটা আপনাদের মনে হচ্ছে চলবে না, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেব। তাহলে এই সব রকম সহযোগিতা আপনাদের থাকবে। লাভজনক ব্যাপারটা তো রয়েছে। সবথেকে সন্তুষ্টির ব্যাপার হচ্ছে আপনাদের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন, এটাই সবথেকে বড় কথা। অর্থাৎ প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা অনেকেই উপলব্ধি করবেন আপনাদের মাধ্যমে। এটা ভীষণ আনন্দের। বন্ধুরা, আমরা যতবার এই মানুষটির কাছে আসি ততবার অনেক অনেক নতুন নতুন গাছের সম্পর্কে জানতে পারি, এবং আমাদের বাড়িতে আমরা কিভাবে এই গাছগুলো চাষ করে এই ভেষজ চাষের প্রচার এবং প্রসারে সহায়তা করতে পারি সেই ব্যাপারে উদ্বুদ্ধ হই, অনুপ্রাণিত হই। আজকের ভিডিওটি সে ব্যাপারে নিশ্চয়ই আপনাদের অনেক সাহায্য করেছে। যদি সাহায্য করে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।